ইতিহাসবিদদের ধারণা রাবণের সোনার লঙ্কা ছিল এই পাথরের উপরে। লঙ্কায় কুবের সোনা দিয়ে যে প্রাসাদ গড়েছিল রাজা রাবণের জন্য তা নাকি এখানে। সত্যি যাই হোক, তখনকার সময় এই বিশালাকার মনোলিথিক গ্রানাইট পাথরের উপরে প্রাসাদ তৈরি করার মতো যন্ত্রপাতি ছিল না কোথাও। তবুও পৃথিবীর বুকে এত উচ্চতায় পাহাড়ের গ্রানাইট পাথর কেটে প্রাসাদ কিভাবে তৈরি করা হয় তা আজও এক বিরাট রহস্য। ধ্বংস হয়ে যাওয়া এই প্রাচীন প্রাসাদের দিকে তাকালে এবং এর অবকাঠামো দেখলে অবাক হয়ে যায় বর্তমান যুগের প্রকৌশলীরাও। শ্রীলঙ্কায় এই লায়ন সিগিরিয়া রক দেখলেই আন্দাজ করা যায় শ্রীলঙ্কার ঐতিহ্য কতটা প্রাচীন ও রহস্যে ভরপুর। হিন্দু ধর্মের অনেকেই মনে করে এটি ছিল রাবণের বাসস্থান, সেই সোনার তৈরি প্রাসাদ। রামায়ণে নায়ক যদি হয় রাম, তাহলে খলনায়ক হলো রাবণ। কথিত আছে রাবণ সীতাকে এই প্রাসাদে কয়েকদিন বন্দী করে রেখেছিল, তারপরেই অন্যত্র সরিয়ে নেন। আরও আশ্চর্যের বিষয় হলো এই ধরনের এত বড় পাথরের উপরিতল এতটা সমান কি করে হয় যদি না উপরিতল পরিকল্পনা মাফিক কাটা হয়। কিন্তু গ্রানাইট পৃথিবীর শক্ততম পাথর হওয়ার পরেও এর উপরিতল কেটে পরিকল্পনা মাফিক রাজপ্রাসাদ বানানো কিভাবে সম্ভব হয়েছিল সেই প্রাচীন যুগে তা জিওলজিস্ট এবং ইঞ্জিনিয়ারদের কাছেও এক ধাঁধা। 1982 সালে এই দুর্গ পাহাড়টিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করে। প্রতিদিন 1,500 থেকে 2,000 পর্যটক এই পাহাড় দেখতে আসে। এই পাহাড়ের সিঁড়িগুলো অনেকটাই খাড়া, 1200 পাহাড়ি সিঁড়ি পেয়ে তবেই ওঠা যাবে পাহাড়ি দুর্গের 200 মিটার উঁচু চূড়ায়। তাই চূড়ায় উঠতে হলে শারীরিকভাবে সক্ষম হতে হবে, সময় লাগবে প্রায় 1 ঘন্টা। এই মেগালিথিক শিলাটি একটি বিলুপ্ত আগ্নেয়গিরির রেখে যাওয়া শক্ত ম্যাগমা প্লেট দ্বারা গঠিত এবং এই পাহাড়ের চারপাশে রয়েছে সবুজের সমারোহ।